আল্লাহর হাবিব ওখান থেকে এসে বারবার মাকে ডাক দেয়া কয়, মা চলো না আমরা মক্কায় যাই। মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে উম্মে আইমানকে ডাক দেয়া কয়, উম্মে আইমান রে, আমার আর মক্কায় যাওয়া হবে না। আমার শিশু মোহাম্মদ, এতিম মোহাম্মদ কি তোর কাছে আমানত দিয়ে গেলাম, তুই সুন্দর করে আমার এতিম মোহাম্মদকে শ্বশুর আব্বাজানের কাছে দিয়ে দি। আবু বকর সিদ্দিকের মতো মানুষ যে দরবারে খান, ওমর ইবনুল খাত্তাব যে দরবারে খান, যে উমর, এক উমর মুসলমান হওয়ার পর কাফেরদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খানায় কাবার সামনে গিয়ে উমর পরিষ্কার ঘোষণা দিল, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে যদি এতিম বানাইতে চাও, বাপের বেটা হলে বুকের পাটা থাকে। আহ, উমর মুসলমান, ঠিক না বেটা? আল্লাহ হাবিব কাফেরদেরকে দাওয়াত দিল, তোমরা ইসলাম গ্রহণ করো। এই কাফের গোষ্ঠীরা এসে কয়, পূর্ণিমার চন্দ্রের দুই টুকরা করে যদি দেখাই দেবা। আসলে কয় না, দেখতে নারী চরম বাঁকা, নাচতে না জানলে বাঁকা। এটি সুন্দর সুন্দর কথা। হ্যাঁ নাচতে জানে না, কয় নাচ মুজে ওড়ান দিতে বে হয়ে গেছে। আসলে হ্যাঁ নাচতেই জানে। কথা বলেন ঠিক কিনা? হেরা আসলে মুসলমানের বলে এটা খাতাম আল্লাহ আলা কুলুবিহি। আল্লাহ কই নবী এদের পিছনে মেহনত করে লাভ নাই, কামারের দোকানে কোরআন বেরালাম। কথা বলেন ঠিক কিনা? এটি মুসলমানের কথা। কিন্তু আপনারা খালি দিলে পেরেশান করে। মোহাম্মদ পূর্ণিমার চন্দ্রটাকে যদি দুই টুকরা করে দুইটা পাহাড়ে ফেলাই দিতে পারো, তাইলে মনে করবো তুমি আসলে আল্লাহ নবীকে মানবা। যদি করতে পারি, হ্যাঁ মানবো না, মানে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনি একটু করে দেন। আল্লাহকে আপনি আমার কাছে চাইবেন, আমি দিব না, এটা হতে পারে। সুবহানাল্লাহ। সাআতি শাজার নাতাকাল হাজার শুক্কাল কামারু বিইশারাতিহি। আল্লাহর হাবিবকে বললেন, পয়গম্বর শাহাদত আঙ্গুলি দিয়া পূর্ণিমার চন্দ্রকে আপনি ইশারা করুন। ও পয়গম্বর, আপনার ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ দুই টুকরা করতে দেরি হবে না। খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর খন্দক খোঁড়ার জন্যে যারা হজ উমরা করতে গিয়েছেন, মদিনার চতুর্দিকে খন্দক, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তে খুঁড়তে সূর্য মামা বিদায় হয়ে যাইতেছে। আসরের নামাজ পয়গম্বর পড়ে না, সূর্যকে ডাক দেয়, কয় সূর্য তুই কি জানিস না আমার আসরের নামাজ হয় না? থেমে যাও, আগে আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোর বিদায়। চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। আপনি তো ইশারা করলে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। কুয়াতে পানি নাই, সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর হুজুর পানি নাই, খাওয়ার পানি নাই। কথাই নাকি লালা মুবারক ফেলে দিয়েছে, পানি উতলায় আসা শুরু করছে। বিচার পায় না উঠনি, মালিকে হের উপরে জুলুম করে, ঠিক মতো খাবার দেয়। মালিক যায় আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, হুজুর কাম কাজ করে না, গেলে কামড়াইতেছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ নবী তাআলার কাছে সাথে সাথে উটনির জবান আল্লাহ খুলেছে। উটনি আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন। জানে তিনি হলেন রহমাতুল লিল আলামিন। শুধু মানব আর দানবের জন্য তিনি রহমত নয়, কুল কায়নাতের জন্য তিনি রহমত। কথা বলেন ঠিক? চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। ये शान है खिदमत गारों की, ये शान है खिदमत गारों की, सरदार का आलम
क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा আর হারাপ আল্লাহর পয়গম্বরের মা বাবা দুইজনকে ছোটকালে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে মার পেটে যখন 6 মাস বয়স বাবা আব্দুল্লাহকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহু পয়গম্বর দুনিয়াতে আসার পর বাবার আদর পায় না বাবার মায়াবী চেহারাটা দেখেন আসার পর পয়গম্বর মার ছায়া তোলে মার আদর যত্নে মাকে যখন 6 বছর 2 মাস 10 দিন মাকে ডাক দিয়া কই মা এ মা বাবা কেমন রে বাবাকে দেখলাম না চলো না বাবার কবরটা একটু জিয়ারত করে আসি মা আমেনা শ্বশুর আব্বাজান খাজা আব্দুল মুত্তালিবকে কয় আপনার এই এতিম নাতিটা বাবার কবরটা দেখতে চায় শ্বশুর আব্বাজান কই মা রে কবরটা তো অনেক দূরে আল্লাহ নামক জায়গা তুমি মেয়ে মানুষ একা যাইবা কেমন আপনার নাতি তো মানে না নাতি বারবার বাবাকে দেখি না তার খবরটা একটু দেখো তারিখের কিতাবের মধ্যে আসে খাজা আব্দুল মুত্তালিব বললেন মা একা যেও না উম্মে আইমান দাসীকে সাথে করে নিয়ে যাও কারণ সফরের আদব হলো রফিকে সফর সফরের একজন সঙ্গী থাকা না হয় পকেট মাইরা মলম পাট্টিরা এটি যখন আপনার মতো গ্রামগঞ্জের সরল সোজা মানুষদের সোজা পাশের সিটে যায় পয়সা কেবল চাচা আপনার চেহারাটা আমার আব্বার চেহারার মতো দুষ্টু লোকে এই জন্য বাসে লেখা থাকে অপরিচিত লোক থেকে সাবধান কথা এগুলো বাসে লেখা থাকে না যে অপরিচিত লোক থেকে সাবধান হয়ে গিয়া বসছে পয়সার গ্রামগঞ্জে সরল মানুষ তো একেবারে অভিজ্ঞ আপনার চেহারাটা আমার আব্বার চেহারা হো বাবা মানুষের একটু মানুষ তো থাকে আপনি আমার আব্বা ওই আরে বেটারও মন বেলা গেছে আর হ্যাঁ তো অস্ত্র লইয়ে গেছে বানের মধ্যে মাল ঢুকায়া দেখছে চাচা আপনি মনে পান টান মাঝে মধ্যে খায় আপনি যদি মনে কিছু না করেন আপনার ছেলের মতো একটা পান দিই এই কিন্তু অস্ত্র প্রয়োগ করা শুরু করছে আরে হেও সরল মানুষ দিকে একা তো সিটের মধ্যে পয়সা চিন্তা করছে একটা পান খাইতে গেলে 5 টাকা লাগে 5 টাকা তো বাঁচে কথা না এই 5 টাকা বাঁচানোর জন্য হ্যাঁ খাইছে পান এই পান খাইছে বলে তো চাচারা খবর আর হে তো আগে তিগোনার আব্বা বানাইছে বাপ মারা গেলে তো মালপত্র ছেলেই পাত কথা কয় বাপ মারা গেলে বাপের কিছু হইলে মিরাজ সূত্রে কে বাপ হেউ তো ছেলে যা ছিল বাবার পকেটে মোবাইল টোবাইল টাকা পয়সা কারণ মিরাজ সূত্র তো ভাই কথা বলে ঠিক এই সব লয়া সামনে রেজিস্ট্রেশন হয়ে যায় নাইমা গেছে বাপ তো ঘুমাই গেছে কথা কয় না এই জন্য সুন্নত হলো কোনো দূরের সফরে গেলে একা না যাবে একজনরে কিছু করলে আরেকজনরে পাবে না কথা বলেন ঠিক কেন খাজা আব্দুল মুত্তালিব বললেন মা উম্মে আইমান দাসীকে নিয়ে যাও সাথে থাকলে ভালো হবে দূরের সফর তো উম্মে আইমান দাসীকে নিয়ে আরওয়া নামক জায়গাতে গিয়ে মা আমেনা বললেন বাবা এই যে কবরটা এটা তোর আব্বা সুবহানাল্লাহ তিনি কবরের সামনে দাঁড়ায় আল্লাহ জানে তখন কি পড়ছেন আল্লাহ কি পড়াইছেন কি করছেন লং টাইম দাঁড়িয়েছিলেন এই দিক দিয়ে যে আল্লাহর কুদরতি কারিশমা শুরু হয়ে যাবে বাবার কাছে গিয়ে যে মা কেউ হারাবে এটা আল্লাহ জানে মার গায়ে জ্বর চলে আসছে
ইতিহাসের কথা কতদিন। একটা পর্যায়ে মা শুয়ে গেছে, বসে থাকতে মার মনে বাড়ি দিছে, এটা হলো আমার শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহর কুদরতি কারিশমা হলো এককভাবে আমার নবীর লালন পালনের দায়িত্ব কাউকে দেব না, আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ, জোরে কবেন। কুদরতি কারিশমা। আল্লাহর হাবিব ওখান থেকে এসে বারবার মাকে ডাক দেয়া, কয় মা চলো না আমরা মক্কায় যাই। মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে উম্মে আইমানকে ডাক দেয়া, উম্মে আইমান রে, আমার আর মক্কায় যাওয়া হবে না। আমার শিশু মোহাম্মদ, এতিম মোহাম্মদ কি তোর কাছে আমানত দিয়ে গেলাম, তুই সুন্দর করে আমার এতিম মোহাম্মদকে শ্বশুর আব্বাজানের কাছে দিয়ে দি, আর আমার সালাম জানাবি রে। আর বলবে বৌমা তোমাকে সালাম জানাইছে, তোমার ছেলের কাছে রয়ে গেছে, তিনি আর আসবে না। এ মুসলমান, মার পরে দাদা কিছুদিন লালন পালন করলেন, দাদাও চলে গেল, চাচার কাছে দিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের বহিরাগত আশ্রয় হলো চাচা আবু তালেব, আর ভিতরগত আশ্রয় হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মনের দুঃখ যখন হয় হেরা গুহায় হযরতে জিবরাইলের সঙ্গে দেখা, জিবরাইল আয়াত নিয়ে নাযিল হয়েছে। আল্লাহর হাবিবকে ডাক দেয়া, কই ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব জবাব দেন, মা আনা বিকারি, আমি কি করে পড়বো, আমি তো কারো কাছে শিক্ষা অর্জন করি না। চাপ দিয়া কয় পড়তে হবে। সুবহানাল্লাহ। কেমন ফেরেশতা চাপ দিছেন, যার গায়ে 600 পর লাগানো আছে, একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীটা উলটপালট হয়ে যায়। তিনি পয়গম্বরকে চাপ দেয়া কয় ইকরা ইয়া মুহাম্মদ, একবার নয় রে, দুইবার নয়, তিনবার। আল্লাহ নবী নিজে কয় মনে হচ্ছিল আমার জানটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে শুনে রাখেন, গায়ে 107.8 তাপমাত্রা চলে আসছে, জ্বর চলে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কয় খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা এত পরিমাণে জ্বর আসছে রে খাদিজা, কম্বল দিয়া জড়ায় ধর। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা মনে হয় রে আমি আর বাঁচব। কার কাছে বলবো খাদিজা? জাবালে নূরে গিয়েছিলাম, জাবালে নূর থেকে আবার নিচে নেমে হেরা গুহায় গিয়েছিলাম, কোনো মানুষ নাই রে, কেউ নাই, নির্জন এলাকা। আল্লাহর ফেরেশতা চাপ দিয়েছে রে খাদিজা, চাপ সহ্য করতে পারি না, মনে হয় আমি আর বাঁচব। কিন্তু মা না, কার কাছে ব্যথার কথা? বাবা নাই রে, বাবা থাকলে বাবার কাছে শেয়ার করতাম, দাদা নাই, কেউ নাই, খাদিজা তাই তোমার কাছে শেয়ার করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে সান্ত্বনা দেয়া কয়, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। নারে না পয়গম্বর, আল্লাহর কসম করে আমি বলতে পারি রে, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবে। সুবহানাল্লাহ। খাদিজা সান্ত্বনা। মক্কার সকল কাফেররা একত্রিত হয়ে
আবু তালেবের কাছে আয়েশা কয়, আবু তালেব, ভাতিজারে কি করে থামাইবা থামাও, ঘরে ঘরে দ্বন্দ্ব, একজন আওয়ামী লীগ করে আরেকজন বিএনপি করে, কথা পায়, রাজনৈতিক দ্বন্দ্ব, একজন কাফের আরেকজন মুসলমান, কথা পায়। সুতরাং এই দ্বন্দ্ব দেখতে চাই না, মিট করো, এই দ্বন্দ্বটা লাগাইছে তোমার ভাতিজা, কথা কয়। সুতরাং তোমার কাছে দিলাম, তুমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো তাইলে কিন্তু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আর ভাইরা, চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে ডাক দেখায়, ভাতিজা, মক্কার সবাই আমার কাছে আসছে, প্রস্তাব হলোই, সবার সাথে তো আমি পারবো না, দরকারটা কি ভাতিজা, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, এদেরকে এদের ধর্ম পালন করার জন্য ছেড়ে দাও। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, চাচা, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যাবে, কেউ যদি আমার পক্ষে না থাকে, চাচা, যতক্ষণ পর্যন্ত গায়ে একটা পশম আছে গাল, ততক্ষণ পর্যন্ত কলমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব। আর জোরে আল্লাহু আকবার বলে। চাচা কিন্তু কাফের, কিন্তু ভাতিজাকে কি সাহস দিয়েছে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। ভাতিজা শোনো, আমি কুরাইশের সন্তান, হাশেম গোত্রের সন্তান, সুবহানাল্লাহ বলে। আল্লাহর কসম করে বললাম, গোটা বিশ্ব যদি একত্রিত হয়, গোটা মক্কার শক্তি যদি একত্রিত হয় তোমাকে কিছু করার জন্য আসে, আর আমি আবু তালেব বেঁচে যদি থাকি, আমার গায়ে একটা পশম থাকে, একটা বাপের বেটাও তোমার গায়ে হাত দিতে পারবে। তখনকার সময়, বিপদের সময় এই জাতীয় সাহসী কথাবার্তা বলা, এটা কি চারটিখানি কথা মনে করছে? এদিক দিয়া বাহিরে ট্যাকেল দিয়েছেন চাচা, আর ভিতরে সান্ত্বনা দিয়েছেন আম্মাজান খাদিজা। আল্লাহ তাআলার কুদরতি কারিশমা একই বছর দুইজনকে নিয়ে গেছে, সুবহানাল্লাহ। এটাকে আমুল হুজুন বলে তারিখের ভাষা, যে পেরেশানির বছর। আল্লাহ নবী বলেন, আহা, বাহিরের চাচাও চলে গেল, ভিতরের আমার সহধর্মিনী খাদিজাও চলে গেল, মনটা খুব খারাপ। দেখেন না, বাচ্চা কাচ্চারা, বাবা মারা গেল, মা মারা গেল, শুধু তাদের স্মৃতিগুলো ধরে ধরে, এটা আমার আব্বা যায় না, আমার আব্বা এখানে বসে নামাজ পড়তেন, আমার আব্বা এই রুমের মধ্যে শুইতেন, আমার আম্মা এখানে বসে নামাজ পড়তেন, আহা, মার কাপড়টা রয়ে গেছে, এগুলো দেখে আর যার যার করে চোখের পানিগুলো সার। কথা বলেন ঠিক কে? আমার মনে আছে, আমার চাচা ডাক্তার শরীফের আব্বা যখন মারা গেছে, আমরা তখন হেফস কামাই টল ফিগার ছিল, আপনারা তো জানেন, দেখছেন। আমাদের এই চাচা হিল ট্যাক্সের মধ্যে, এই যে যারা বিদ্রোহী, তাদের ব্রাশ পায়ারে শরীরটাকে জারজার করে ফেলেছে। নিঃসন্দেহে দেশের জন্য যারা শাহাদত বরণ করে, এরা শহীদ, তার মধ্যে কোনো সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা দেশের জন্য, নিজের ব্যক্তিগত জন্য হিল ট্যাক্সের মধ্যে বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করেন। তখন এরা দুইজনই ছোট, শরীফ আরি, এরা ছোট, এদের কান্না, মুরব্বীরা তাদেরকে ধরে ধরে থামছে, দেখো দেশের জন্য সব বিশাল সেনাবাহিনীর বহর আসছে, আপনারা দেখছেন, সেনাবাহিনীর বহর আসছে, সাতিয়ান গ্রাম কালো হয়ে গেছে, তাকে সম্মাননা দেওয়ার জন্য, গার্ড অব অনার দেওয়ার জন্য, একজন সৈনিক, সাহসী সৈনিক। আজকেও বর্তমান বিশ্ব, বাংলাদেশের সৈনিকরা বিশ্বের যেখানে শান্তি মিশনে যায়, এরা সবচাইতে বেশি সুনাম করে। কথা বলেন ঠিক কিনা? আপনার রাজনীতি মনে করেন না। এই যে আমার দেশের যে বর্ডার গার্ড ছিল, তখন ছিল বিডিআর, এখন হলো বিজিবি। ভারত যে আমাদের কত বড় বন্ধু, একটু টাচ দিতেছে বুঝার জন্য, রাগ করেন না কেউ। আমি ওই দিন গোপালগঞ্জেও বলে আসছি, আমার গোপালগঞ্জে এখনো এর পর্যন্ত 4-5টা 8-10টা মাহফিল, আমার অনেকে নিষেধ করছে গোপালগঞ্জে যায় না, গাইবে
গোপালগঞ্জের সবাই কি খারাপ নাকি? কথা পায় না। গোপালগঞ্জে অনেক ভালো মানুষ আছে, যারা কট্টর ছিল তাদের হিসাব ভিন্ন। গোটা গোপালগঞ্জের বিশাল বিশাল মাহফিল আমি এই কথাগুলো বলে আসছি যে বুঝেন যে ভারত আমাদের বন্ধু ছিল না, শত্রু ছিল। রৌমারী সীমা উত্তরবঙ্গে রাত্রের আধারে আমাদের এই দেশের 1 কিলোমিটার দখল করে ফেলছিল ভারতের বিএসএফ। ভারতের বর্ডার রক্ষীকে বলা হয় বিএসএফ। মাঝে মধ্যে আখাউড়া সীমান্তে যায়, আসরের সময় একটা মহড়া, আমি নিজে গেছি একবার, শোনার পরে গেছি। ওরা আমাদের দেশের বিডিআর যারা, এরা খুব সম্মান করছে। সামনের চেয়ারটা আমার বসাইছে, কয় অনেকে কেউ হুজুর আপনার বয়ান তো মোবাইলে শুনি, ভালোই তুইছে কাম। যখন ইয়া চলছিল, আরে ইমার্জেন্সি চলছিল না দেশে, সামরিক আইন, তখন আমি এক মাহফিল করে আসতেছিলাম মিরপুর ক্যান্টনমেন্টের দিকে। আইসার দিকে ক্যান্টনমেন্টের সব রাস্তা বন্ধ করে দিছে, সব গাড়ি লাইন ধরে। এখন আমার যদি ঘুরে আসতে হয়, সেই আবার উত্তরা দিয়ে যেতে। তো আমি চিন্তা করলাম যে একটু থামি, আমার গাইডারে বললাম সাইড করে একটু। যখন গেটের মধ্যে চেকপোস্টের মধ্যে গেছে, আমি একটু নামলাম। এমনি 2 জন সৈনিক দূরে আইসা করে, হুজুর আপনি? এরা যারা গেটম্যান সিকিউরিটি গার্ড, এরা বলতেছে হুজুর আপনি একটা মাহফিলে গেলেন, আপনার বয়ান তো প্রতিদিন আমরা শুনি। আমি ভালোই হয়েছে, এখন কামে লাগছে। কারণ সেনাবাহিনী এরা কোনো কথা শুনতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এরা এদের নিয়মের উপর অটল। তো মেন যে অফিসার, স্যার অনেক বড় মুখে হুজুর, স্যার আর কারো দেওয়া দরকার নাই, হুজুরে দিয়ে দেন। সুবহানাল্লাহ কইবেন না? আমি আমার ড্রাইভারের কই ভালোই তুইছি, নাইলে তো এখানে ঘুরাই দিত আরো 10 কিলো 15 কিলো 20 কিলো ঘুরে আমার যাইতে। কথা বলেন ঠিক কিনা? তা আমার ওখানে দিছে। আমার হচ্ছে হলো যে দেখি 2 দেশের যে মহড়া হয়, একটু দেখি। আল্লাহর কসম করে বললাম, হানেস বল, ওই বর্ডারের এই পাশে ওরান আছে মহড়া দেয়, আর এই পাশে আমাদের বিডিআর জওয়ানরা মহড়া দেয়। আমার বিডিআর জওয়ানদেরকে দেখতে মনে হচ্ছে একটা সিংহের বাচ্চা। কথা, আরে মুসলমানের যে শক্তি, মুসলমানের যে হিম্মত, মুসলমানের যে সাহস, এই হাজার হাজার কাফির একটা মুসলমানের সামনে দাঁড়াইতে পারে। আল্লাহ প্রদত্ত শক্তি, ইমানের শক্তি। কথা বলেন ঠিক কিনা? আমরা করছি কি, ভারত রাষ্ট্রটা তো অনেক ছোট, এটা অজাগরা রাষ্ট্র, বুঝছেন? আমি তো ইন্ডিয়াতে লেখাপড়া করছি, আমার প্রতি বৎসরে 30 থেকে 50-40টা দাওয়াত আছে ভারতে। আমি একটাও রাখি না, কারণ আমার প্রায় বয়ানের মধ্যে ভারত বিরোধী বয়ান আছে। আমি জানি যেগুলো নিয়ে আমার কিছু করে ফেলাইতে পারে, খানার মধ্যে বিষ ঢুকাইতে পারে। আমার দরকারটা কি? দেশের প্রোগ্রাম দিয়ে আমি গুলাইতে পারি। ওরা এখানে মরতে যাবো ভুলে কথা পায়, কারণ এরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে, যাতে মালোয়ান ষড়যন্ত্র সূক্ষ্ম। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক অনুরোধ করে যে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবো। আমি হেলিকপ্টার দিয়ে মাইরা ফেলাইলে আমার হেলিকপ্টার দেখি। ভারতের আব্দুল্লাহ নোমান সাহেব আছে, উনি কয়েকটা প্রোগ্রামের জন্য ফোন দিয়েছেন, বলছি সরি আমি ভারতে যাই না, কারণ আমার দেশের প্রেম নিয়ে আমি আলোচনা করি। এখানে দেশ প্রেম নিয়ে আলোচনা করতে গেলে ভারতের বিরুদ্ধে যাবে কথা বল। কারণ ভারত যেই ক্ষতি বাংলাদেশের করেছে, পৃথিবীর কোন রাষ্ট্র সেই ক্ষতি করে না। এবং আর 5টা বৎসর যদি পাইতো ভারত, এটা অঙ্গরাজ্য বানায় ফেলাইত। বাঙালি বলে, বাংলাদেশি বলে আমাদের পরিচয় দেওয়ার কোনো অবকাশ থাকতো। রাগ করেন না, আগে বলছি যারা রাজনীতি করেন, আপনি আপনার রাজনীতি করেন, বাস্তবতা উপলব্ধি করেন। আর কোরআনে বলছে যে অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। তাই কার কথা মানবেন আপনি? আমার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? কোরআনের বন্ধু। তো যাই হোক, এরা আমার দেশের উপরে তাদের শকুনের নজর, বদনজর। এতক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়ার আমারও ইচ্ছা নাই, শুধু হুজুর আসবে দিকে আমি আমার আলোচনা লম্বাও করতে পারি এবং শর্টকাটও করতে পারি। কখনো কখনো আমার আলোচনা আমি 20 মিনিটের মধ্যে শেষ করে দিই, আলহামদুলিল্লাহ। কারণ আমরা লম্বা সম্বা খুতবা করি না, শর্টকাট খুতবা করি আলোচনা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন, আপনাদের এই বসাকে কবুল করেন, আমিন বলেন। তো এই অজাগ্রা রাষ্ট্র, তারপরও বাংলাদেশের প্রতি তাদের প্রতিষ্ঠি। রাত্রের আধারে 1 কিলোমিটার জায়গা
দখল করে ফেলছে। তখনকার বিডিয়া, বসেন বসেন, হুজুরে না আসলাম এক্ষুনি দোয়া করে দেবো, আলোচনা লক্ষ্য করবো। জি, কেউ যায় না, যেহেতু মেহমান আসলে উনি কষ্ট করবে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এরা 1 কিলোমিটার, শুনেন ভালো করে শুনেন, ষড়যন্ত্রগুলো কত সূক্ষ্ম দেখেন। 1 কিলোমিটার জায়গা রাত্রের আধারে দখল করে ফেলেছে। তখনকার আমাদের বিডিয়া নৌজওয়ান যারা, তারা বিডিআর হেডকোয়ার্টারে ফোন দিছে। তখন রেজাকুল হায়দার ছিল বিডিআর প্রধান। ফোন দিছে যে স্যার এই কাহিনী। তখন তিনি সোজা বলছেন যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই, তোমরা অ্যাকশনে যাও। অ্যাকশনে গিয়ে আমার নৌজওয়ানরা মুহূর্তের মধ্যে 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাইছে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ এটি জাহান্নামে গেলে হিসাব নিকাশ করে লাভ আছে? বিনা হিসাবে এগুলোর জাহান্নামে পৌঁছাইছে। আমার বিডিআরদের একটার গায়ে এরা আঁচল লাগাইতে পারে। তখন থেকে ভারতের টনক নড়ে গেছে। কোন রকমে চাচা আপনা যান বাছা, কোন রকমের ধান ক্ষেতের ভিতর দিয়ে লাশটি টাইনা নিয়ে কাটার ওই পারে না ফেলাইছে, কাটা তার ওই পারে না ফেলাইছে। আমাদের একটার গায়েও টাচ করতে পারে না। এই খবর টপ অফ দ্য কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়ার পুরা রাষ্ট্রের মধ্যে এটা আলোড়ন সৃষ্টি করা ফেলাইছে যে ভারত কে এইভাবে মাইরা বিছাই ফেলাইছে। ওরে বাপরি বাপ, কখনো যদি বাংলাদেশের সঙ্গে আমাদের যুদ্ধ হয়, বিডিআরদের মোকাবেলাই তো আমরা করতে পারবো না। আর সেনাবাহিনী তো রিজার্ভ রয়েই গেছে, কথা বলেন ঠিক কেনা? তো এই পরিকল্পনা তখন তাদের মাথায় আসছে, না, যে কোনো মূল্যে বিডিআরকে ধ্বংস করে দিত। মুহতারাম হাজরিন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। তখন বিডিআর প্রধান ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মেজর শাকির, কথা বলেন ঠিক কিনা? এইভাবে প্রায় 57 জন চৌকস বিডিআরের অফিসার এই ভারতের পরামর্শে শেষ করে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন গজব কি আল্লাহর এমনি আসছে? কথা কয় না। আর এই সকল পরিবারের আর্তনাদ আহাজারিতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তাদেরকেও মারছে, তাদের পরিবারের সদস্যদেরকেও মারছে। তো এটি কি আপনি কি মনে করেন? তো মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে অমুসলিমরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে, আল্লাহর হাবিব যখন সব মিলে এই প্রস্তাব দিছে, চাচা বললেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যতক্ষণ আছি কাহারও বাপের বেটার ক্ষমতা হবে না তোমার গায়ে বুলেট টুকে। 21 বছর যখন দুইজন চলে গেলেন, মনটা খারাপ না ভালো? আল্লাহ নবীর মনটা ভারাক্রান্ত, খুব কষ্ট। আল্লাহ চিন্তা করলেন যে আমার হাবিবের মনটা কষ্ট থাকবে, চলে আসে, আমি আপনাকে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জান্নাতুল মাওয়া সব দেখাই। এই মেরাজের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। মেরাজ কি সব হক মিলনে ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। এমন বাহন দিলেন যে বাহন এক কদম ফালায় তার দৃষ্টি যেখানে শেষ। সুবহানাল্লাহ। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা কদম, যেখানে কদম শেষ আর দৃষ্টি শক্তি শেষ, এখানে কদম ফালায়। কি স্পিড হচ্ছে! সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে ডাকেন। মেরাজ কি সব হক মিলনে ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। আল্লাহ। আমার আলোচনা শেষের দিকে, হুজুর চলে আসবে, আশা করতেছি না আসলে এখনই দোয়া করবো। আমি যে বিষয়টা
আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে আল্লাহর আদালতে দাঁড়াইলে ব্যারিস্টারের দরকার আছে না? মনে আছে তো শুরুর কথায়? দুনিয়ার আদালতে দাঁড়াইলে যদি ওকিল ব্যারিস্টার লয়ারের দরকার হয়, আল্লাহর আদালতে আল্লাহর কসম সেদিন কেউ ব্যারিস্টার হবে না, ওকিল হবে না। যে কোরআনের মহব্বত নিয়ে রাত 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, সেই কোরআন আমার আপ্পা আপনার পক্ষে আল্লাহর আদালতে। আর জোরে সুবহানাল্লাহ। সেই সুপারিশ পাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। হাত নামা। তাইলে আমি শেষ কথা আপনাদের খেদমতে আরজ করে যাব। আমাদের বাপদাদারা, আমাদের মুরব্বীরা এই ঐতিহ্যগুলো আমাদের জন্য রেখে গেছে। সাতিয়ান মাদ্রাসা, কেন্দ্রীয় মসজিদ, গুরুস্থান, এটা 5 গ্রামের মুরব্বীদের মিলে, কিন্তু আমাদের মুরব্বীরা রেখে গেছেন এই কবরস্থান, এই ঈদগাহ, এই জানাজার মাঠ, এগুলো কিন্তু আমাদের কাছে আমানত রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আমানত আমাদেরকে ধরে রাখতে হবে। তাইলেই আল্লাহর কাছেও আমরা সম্মানিত হব, দুনিয়ার মানুষের কাছেও আমরা সম্মানিত হব। কথা বলেন ঠিক কিনা?